আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে দুঃখের সাথে বলতে হচ্ছে যে এই বিষয়টা নিয়ে আমাদেরকে প্রেস ক্লাবের সামনে দাঁড়াতে হয়েছে। আমার জীবনের প্রথম আমি এই প্রেস ক্লাবের সামনে দাঁড়াইছি। আমার মেজ বোন এবং আমার সেই ভাগিনা আজ থেকে প্রায় 10 বছর হয়ে যাচ্ছে যে আজ আদালতের বারান্দায় আমার বোন প্রতিদিন আদালতে দৌড়াদৌড়ি করতেছে শুধু এই একটা বাচ্চার জন্য। আপনারা সকলেই জানেন যে একটা বাচ্চার জন্য মার কি অবস্থা হতে পারে। আমার প্রশ্ন শুধু এতটুকু যে ডিএনএ টেস্ট হওয়ার পরে গ্রামে অনেক সালিশ হয়েছে, ইউনিয়ন পরিষদে আমি নিজে ছিলাম, সেখানে দুইটা বাচ্চাকে একসাথে বসানো হয়েছে। বসায় সবাই বলেছে যে হ্যাঁ এরা যমজ এবং বাচ্চাকে দিয়ে দেওয়া হোক। আমি সেই সালিশে উপস্থিত ছিলাম, কিন্তু তারপরেও সে দেওয়া হলো না। তারা বলল যে আমরা তদন্ত করব যে এর বাবা মা আছে কি না। তদন্ত করার জন্য কয়েকবার তারা আদমদিঘিতে গিয়ে তার বাবা মা আসল বাবা মা খুঁজে পায় নাই। সর্বশেষ ডিএনএ টেস্টের জন্য তাকে কাশিমপুর কারাগারে পাঠালো। আমি সেখানে নিজে গিয়েছিলাম কাশিমপুর কারাগারে। সেখান থেকে ডিএনএ টেস্টের জন্য ঢাকা মেডিকেল পাঠানো হলো, সেখানেও আমি গিয়েছি। ডিএনএ টেস্টের রিপোর্টের জন্য অনেকদিন ঘোরাঘুরি করা হয়েছে। করার পরে টেস্টের যে রিপোর্টটা দেওয়া হয়েছে তারা দেখাইছে যে এখানে আপনার 0-0 দেখানো হয়েছে। অত সবগুলো যে পয়েন্ট যোগ করলে এখানে 68 পয়েন্ট, এরপরে হলো 79 দেখায়। কিন্তু তারা এখানে পরিবর্তন না করে শুধু এখানে 0-0 করে দিয়েছে। তো আমার সাথে একবার কথা হয়েছিল তাদের, আমি বলেছিলাম ভাই আমাদের আত্মীয় লাগে, আমি বলেছিলাম যে আগের সবগুলো মাফ, কিন্তু ডিএনএ টেস্টটা যখন চলে আসার পরে এটা আপনারা জালিয়াতি কেন করলেন এই প্রশ্নের উত্তর আমাকে দেন। কিন্তু তারা সেই প্রশ্নের কোনো উত্তর দিতে পারে নাই। আমার প্রশ্ন হলো যে যদি এই বাচ্চাটা তার মায়ের কোলে চলে আসে তাহলে কি কোনো অসুবিধা হবে তাদের কোনো অসুবিধা না, তার মাই তাকে লালন পালন করবে। আজকে একটা মা 10 বছর যাবত আমার ভাগিনাকে তাকে পাওয়ার জন্য, সন্তানকে পাওয়ার জন্য সে এভাবে দৌড়াদৌড়ি করতেছে। আজকে আমার মসজিদ আছে ঢাকাতে সদরঘাটে, মসজিদের কাজ বাদ দিয়ে, মাদ্রাসার ক্লাস বাদ দিয়ে আমাকে আজকে এখানে উপস্থিত হয়েছে শুধু এই হকের জন্য। এটা কোনো মিথ্যার জন্য না। ডিএনএ টেস্টের রিপোর্ট আসার পরে কিভাবে জালিয়াতি হয়, একের পর এক ডিএনএ টেস্টের রিপোর্ট দিচ্ছে, ডিএনএ টেস্টের জন্য পরীক্ষা দিচ্ছে। এভাবে একজন মানুষের কয়বার ডিএনএ টেস্ট হতে পারে? এজন্য আমি সকলের কাছে আবেদন করব যে যেটা হক এবং সত্য সেটা যেন আল্লাহ তাআলা ফয়সালা করেন। আপনারা এই জন্য সহযোগিতা করবেন যেন একজন মায়ের কোলে তার সন্তান পৌঁছতে পারে এবং সঠিক সময়ে যেন তার সন্তান তার মায়ের কোলে পৌঁছতে পারে। একটা সন্তানের জীবন আছে, তার মা তাকে লালন পালন করবে, মায়ের আদর পাবে, মার বুক খালি। আমার জানা মতো আমার এই বোন কান্না করতে করতে তার চোখে ঘা হয়ে গেছে শুধু এই সন্তানের জন্য। এবং এখন স্বাভাবিকভাবে সে কথাও বলতে পারে না, মানে তার সেন্সটাও এখন স্বাভাবিক নাই, মাঝে মাঝে সে অজ্ঞান হয়ে যায়। তারপরে এই অবস্থায় শুধু একটা সন্তানের জন্য সে আদালতের দ্বারে আজকে তার সাথে আমরাও দাঁড়ানোর সময় নাই, আমরা নিজের কাজে ব্যস্ত। আমি ঢাকায় থাকি, সে সবসময় আদালতে দৌড়াদৌড়ি করে। এজন্য আমরা আপনাদের কাছে এই আবেদন করব, প্রধানমন্ত্রী সহ সকলের কাছে, যে সঠিক এবং ন্যায় বিচার যেন সে পায় এবং সন্তানকে যেন তার কোলে এবং বুকে ফিরে পায়। এজন্য দোয়াও করবেন, চেষ্টাও করবেন এবং যে কোনো অতি দ্রুত আল্লাহ তাআলা যখন তার সন্তানকে তার কোলে ফিরিয়ে দেয়। আল্লাহ তাআলা সকলকে বোঝার তৌফিক দান করেন।